মানে জলের উপরে দিয়ে রেখেছি। বৃষ্টিতে পুকুর হয়ে গেছে, আকাশের অবস্থা। আর আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো, এই দেখো কি হাওয়া। শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো সুপ্রিয়া নতুন আর একটা ভোলাকে আমি সুপ্রিয়া তোমাদেরকে জানি অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল 7টা থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি এখনই সবেমাত্র ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই চলে আসলাম ভিডিওটি স্টার্ট করতে। তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কি দেখি না করবো। তো গাইস, আমি এই যে সকালে ঘুম থেকে উঠে বিছানা তুলে চলে এসেছি এই যে বাসন থালা আর এটো বাসনগুলো ধুয়ে মানে মাজতে। রাতের বেলা আজকে ধুয়ে রাখিনি, সকালবেলায় ঘুম থেকে উঠে এই বাসনগুলোকে মেজে নিয়ে তারপর বাকি কাজকর্মগুলো শুরু করব। তো দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা। আমি এই যে বাসনগুলোকে এখন মেজে নিয়ে ফিরে আসছি ভিডিওতে, ততক্ষণ সবাই সঙ্গে থেকো। তো গাইস, আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মুরগিগুলোকে বের করে কেটে দিয়ে দিব এখন। গাইস, আমি মুরগিগুলোকে বের করে দিয়ে সকালের রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ভাত রান্না করব, মুরগির খাবার রান্না করব, আর কচু শাক করব, ডিম ভাজি করব। এটা হচ্ছে সকালের খাবার। তো গাইস, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইস প্লিজ ভিডিওটি স্কিপ করবে না, দেখতে থাকো। গাইস, আমার না এই যে ঘর থেকে না বাইরে রান্না করতে আমার এখন খুবই ভালো লাগে। কাঠ জ্বালিয়ে দিলে তারপর এখানে বসে পড়ে কি সুন্দর রান্না করা যায়। তো গাইস স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভাইয়ের জন্য একটা ডিম ভাজি করছি বাইরে। আজকে আর ঘরে মানে কিছু করব না, ভাত রান্না করছি যেহেতু। আর ভাইয়ের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। আর বাইরে করবো কটা কচু শাক, মানে অনেকদিন কচু শাক খাওয়া হয় না। তো আমি কটা কচু শাক করবো বলে মা যে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো কেটে দিয়েছে। তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি বাইরে কচু শাকটা রান্না করে ফেলবো। তো গাইস, আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে কতগুলো কচু শাক দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো এক কড়াই মনে হচ্ছিল, কিন্তু রান্না করলে এতটাই হয়ে যাবে। আর কচু শাকগুলো আমাদের বাড়ির কচু শাক। যাই হোক গাইস, এই দেখো রান্না করতে করতে কতটা কম হয়ে গেছে, এটা আরও কম হয়ে যাবে। যাই হোক, এগুলো কচু শাকগুলো আমার রান্না হয়ে গেছে। আর এই দেখো আমার মা বাজারে গিয়েছিল, বাজারের থেকে কি নিয়ে এসছে দেখো, কাঁকড়া মাছ নিয়ে এসছে। এই কাঁকড়া মাছ আমি কোনোদিন কাটিনি, আমার মা কাটে, মা রান্না করে। তো গাইস, আজকে আমি জীবনে প্রথমবার কাঁকড়া মাছ কেটে কুটে তারপর রান্না করব। যাই হোক গাইস, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি কাঁকড়া মাছগুলোকে এখন কাটবো, কেটে তারপরে রান্না করব। তো কাঁকড়া মাছ ভাপা করব, আমার এটা খুবই ফেভারিট খেতে। তো সঙ্গে থেকো গাইস। এই কাঁকড়াগুলোকে কেটে রান্না করা হবে। ও মা গো, এই যদি ঝেলে দিই সব বেরিয়ে যাবে গাইস। দেখো দেখো কি সুন্দর লাগছে, সব ঢেলে দিলে কি অবস্থা হবে দেখো। আরে সব চলে যাচ্ছে। এই দেখো, ও মা। গাইস, আমি রান্না করতে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করব হচ্ছে যে আমার যে মুরগি দুটো আছে, দেশি মুরগিতে ডিম পেড়েছিল, সেই দেশি মুরগির ডিম। আর এই যে কাঁকড়া নিয়ে এসেছিলো না, তোমাদেরকে বললাম, এই কাঁকড়া মাছ ভাপা করব। সমস্ত মানে গরম মশলা, তারপর লঙ্কা, মানে অনেক সমস্ত মশলা টশলা দিয়ে ধনে জিরে সমস্ত মশলা সরিষার তেল দিয়ে একসঙ্গে মেখে তারপর সরিষার তেল সব কিছু দিয়ে তারপর এইটা ভাপা করব, মানে কাঁকড়া মাছ ভাপা, ছোট কাঁকড়া মাছ ভাপা। তো যাই হোক, এইটা করব আর আমি চাটনি করব, ব্যাস। তো গাইস, আজকে খুব সিম্পল রান্না, মানে সিম্পল রান্না বলতে কি, আজকে তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কারণ এই যে আমি কাঁকড়াগুলোকে দিব, কাঁকড়াগুলোকে ভাপাবো, ভাপাতে দিয়ে তো আর কিছু করা লাগে না। আর এদিকে আমি এই যে আলু আর ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, ওইগুলোকে ভেজেতে যে আমি রান্না করে নিচ্ছি ডিমটা। এটা ডিম রান্না করতে গায়ে দিবি, সেটা টাইম তো লাগে না। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এই যে ফোড়ন দেওয়ার সময় যে জিরেগুলো ভেজে রেখেছিলাম, ওই জিরেগুলোকে দিয়ে দিলাম এর ভিতরে। আর আমি গরম মশলা দিয়ে দেব, এই যে গরম মশলা যে বানানো আছে
1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। ডিমটা হয়ে গেছে আমার রান্না করা। 2 মিনিটের মতো জাল দিয়ে এবার ডিমটা নামিয়ে নিব। এই যে গাইস, আমি ডিমের ঝোলটা নামিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমার দেশি মুরগির ডিম, মানে আমার মুরগিতে যে ডিমগুলো পেরেছিল না সেই ডিম না, মানে কাঁকড়া মাছগুলো ভাপাবো আর কি। সেই কাঁকড়া ভাপানোর মধ্যে এই যে আমি ধনে জিরে এগুলো বেটে দিয়েছে, আর গরম মশলা আর দিয়ে দিয়েছে মা বেটে, আর এই যে দিয়ে দিয়েছে চিকেন লঙ্কা বাটা, আর দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ, আর দেবো সরষের তেল। দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে তারপরে আর কি এগুলোকে ভালো করে মেখে আর কি জলের উপর দিব ওই সরষের তেলটা দিয়ে। গাইস, এই দেখো আমি সমস্ত সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এই যে কাঁচা কাঁকড়া, এবার কি আমি একে ভাপাবো। দেখো মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে। এবার একে কড়াইয়ের ভিতর দিয়ে ভাপাতে দিব। এই যে আমি কড়াইতে দিয়ে এবার জলের ভিতর কড়াইতে দিয়ে ঢেকে রেখে দিব 10-15 মিনিট। 10-15 মিনিট পরে ফিরে আসছি। দেখো 10-15 মিনিট আমি জল দিয়ে ঢেকে মানে জলের উপরে দিয়ে রেখেছিলাম। দেখো কাঁকড়াটা আমার কি সুন্দর হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসেছে। এইভাবে কাঁকড়া যারা খাও না তারা তো খাও না, আর যারা খাও তো এইভাবে কাঁকড়া ভাপিয়ে খেয়ে দেখো গাইস, হেব্বি সুন্দর হয়, একদম সুন্দর হয়ে গেছে। আমি 15 মিনিটেরও বেশি সময় পরে আসলাম, অনেক 20 মিনিট হয়ে গেছে। আমি অনেক জল দিয়ে নিচে দিয়ে রেখে গেছিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে কাঁকড়া ভাপানোটা। আর এভাবে কাঁকড়া ভাপিয়ে খেলে না হেভি টেস্টি লাগে। যারা খাও না তারা তো খাও না, আর যারা খাও তারা এভাবে খেয়ে দেখবে। ছোটো কাঁকড়াগুলো হেভি সুন্দর লাগে। আর আমার তো খুবই ফেভারিট কাঁকড়া ভাপানো। কত সুন্দর হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। তো গাইস, এখন বাজে হচ্ছে 1:35। তো আমি রান্না করছিলাম, রান্না করা হয়ে গেছে আমার, অলরেডি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। করতে করতেই দেখি বাইরের দিকে দেখি কি এসে মানে বৃষ্টি নেমে যাবে আর কি, তেমন মনে হচ্ছে। দেখো প্রচণ্ড মেঘ করেছে আকাশেই, দেখো আকাশের কি অবস্থা, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে। এই দেখো, তাও ভালো হয় বৃষ্টি হলে। এই দেখো। তো গাইস দেখো, এখন 2টো বাজে, কি অঝরঝড়ায় বৃষ্টি নেমে গেছে। দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, একভাবেই অঝরধারায় নেমে গেছে বৃষ্টিতে আমার মনে হচ্ছে। দেখো 2টোর সময়, আর যে প্রচণ্ড মানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, অঝরধারায় বৃষ্টি হচ্ছে। দেখো দেখো গুড ইভিনিং গাইস, এখন বাজে হচ্ছে 6:15, মানে সন্ধ্যা হয়ে গেছে বলতে গেলে। আর আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো, মানে রাস্তার অবস্থা কি, মানে এতটা বৃষ্টি হয়েছে আর ঠান্ডা লাগছিল। তো আমি ভাত টাত খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো শুয়ে পড়ে এখন বাজে সন্ধ্যা হয়ে গেছে, 6:15 বাজে। তো এইমাত্র উঠলাম, উঠে যাবো সন্ধ্যা লাগাতে। তো ফিরে আসলাম আবার ভিডিওতে বন্ধুরা। তো দেখো কি বৃষ্টি হয়েছে, আর এত সুন্দর ভাল লাগছে, মানে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, এতটা ভাল লাগছে বৃষ্টিতে। তো আকাশের অবস্থা এই দেখো, এখনো মেঘলা আছে, মানে এই দেখো আকাশের অবস্থা দেখেছো। এখন বাজে যাচ্ছি 6:15, দেখো মানে সন্ধ্যা হতে গেল, তবুও মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়নি। কি সুন্দর লাগছে আকাশটা না, কি হয়ে সারা রাস্তাঘাটে জল জল হয়ে গেছে। এই দেখো, দেখো এই যে জল হয়ে গেছে, দেখো বৃষ্টিতে পুকুর হয়ে গেছে। তো বন্ধুরা,
তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ বন্ধুরা, যদি পাশে থাকতে হয় তো সেইভাবেই পাশে থাকো, মানে ভিডিওটা স্কিপ করে কেউ চলে যেও না, তো স্কিপ করে করে না দেখে পুরো ভিডিওটা দেখো গাইজ। অ্যাকচুয়ালি প্রত্যেকেই কষ্ট করে ভিডিও বানায় আমি জানি, তো আমি সবার ভিডিও না দেখতে পারলেও আমি যার ভিডিও দেখি বন্ধুরা তো ফুল ওয়াচ করে দিই। যাই হোক, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে ভালোবেসে থাকো আমার পাশে। তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমাকে ভালোবাসো সেটা আমি জানি। তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করতে পারি। তো বন্ধুরা প্লিজ সব কিছুই জানো, জেনে শুনে প্লিজ স্কিপ করে কেউ চলে যায়, ভিডিও দেখবে ফুল ওয়াচ করো, ভালোবেসে সবাই পাশে থেকো। আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি জানি তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। প্লিজ ভালোবেসে ভিডিওটা ওয়াচ করো। এই মানে কমেন্ট করতে হবে, জানাতে হবে সেই জন্য করো না। যদি ভালোবাসো তাহলে সেই ভালোবেসেই ভিডিওটা দেখো, ভালোবেসে আমার পাশে থেকো। দেখবে আমি যতটা পারি ততটা আমাকেও তোমাদের পাশে পাবে। আর এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে না, খুবই ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফাইনালি গাইজ ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে দিল সে লাভ ইউ। কথা হবে আবার পরবর্তী ব্লগে, মানে ঠিক বিকাল 5টায় কালকে। তখন সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।